তিলোত্তমার মা বাবা তো না হয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন, কুণাল ঘোষ তো মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারই চেয়েছিলেন। যে তৃণমূল দলটা মানবিকতা বিবর্জিত তো বটেই, একেবারে মরিয়া হয়ে গিয়েছে এই ঘটনা থেকে নিজেদেরকে মানে এই ঘটনার দায় পারলে নির্যাতিতার মা বাবার উপরেই চাপিয়ে দিন। ধর্ষিতা নন এমন মহিলাকে ধর্ষিতা সাজিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি। তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মদত সরাসরি জড়িত আছে, কারণ তিলোত্তমা তৃণমূলের কোনো দুর্নীতি জেনে ফেলেছিলেন। যেমনটা দেখতে পাচ্ছি, শাসক দলের পক্ষ থেকে অভয়ের মা বাবাকে বারংবার কটাক্ষ করা হচ্ছে। কুণাল ঘোষ থেকে শুরু করে ফিরহাদ হাকিম বলুন কিংবা মদন মিত্র, একের পর এক মন্তব্য। মদন মিত্র বললেন কত টাকা লাগবে বলুন, কি বলবেন সে বিষয়ে? মানবিকতার প্রশ্ন উঠছে না? মদন মিত্র এর আগে এরকম কত কেস টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছেন, সেই সব কথা তো সোশ্যাল মিডিয়া খানিকটা ঘুরে বেড়াচ্ছে। আমি আর সেই সব কথা যদি বলি তাহলে সেটা তিনিও সিনিয়র পলিটিশিয়ান, তার প্রতি সেটা মানে তার মান সম্মানের পক্ষে ভালো হয় না বলেই আমার ধারণা। এমন কিছু উনিও যেন না বলেন কখনো, যেটা মানুষের কাছে এই বার্তা পৌঁছাবে যে ওনারা অমানবিক, ওনারা নৃশংস, নির্মম। তৃণমূলের নেতারা যা বলছেন টানা একের পর এক নেতারা, তাতে করে এমনকি শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো বা সৌগত রায়ের মতো সিনিয়র তারাও এক এক সময় এমন সব স্টেটমেন্ট করে ফেলছেন। বোঝা যাচ্ছে যে তৃণমূল দলটা মানবিকতা বিবর্জিত তো বটেই, একেবারে মরিয়া হয়ে গিয়েছে এই ঘটনা থেকে নিজেদেরকে মানে এই ঘটনার দায় পারলে নির্যাতিতার মা বাবার উপরেই চাপিয়ে দিতে। তারা যে ভাষায় কথা বলছে তাতে মনে হচ্ছে একটাই এরপরে বাকি থেকে গেল, কোন দিন মমতা ব্যানার্জি এসে বলবেন যে মেয়েটি মারা গিয়েছে তার মা বাবার দোষ ছিল। এই একটা বাক্যই হয়তো বাকি থেকে গেছে, বাকি সবই তারা সেইভাবে বলছেন। তবে সুখের কথা হলো প্রতিবাদ হচ্ছে তো সমাজে। আমি দেখছিলাম অন্য 5টা বিষয়ে ফারাক থাকতে পারে, কিন্তু তাপস পালের স্ত্রী তিনি দেখছিলাম মিডিয়ায় প্রকাশ্যে মুখ খুলেছেন, আরো অনেক মানুষ মুখ খুলছেন নিজেদের মতো করে। তারা এই নিয়ে রিয়াকশন হচ্ছে মানুষের মধ্যে। মানে আদ্যন্ত নির্লজ্জ, নির্মম, নৃশংস এবং আসলে এই ধরনের খেলায় অভ্যস্ত। এই যে বলছেন তৃণমূলের নেতারা, তার কারণ হলো আমরা আমাদের ছোটবেলায় দেখেছিলাম ধর্ষিতা নন এমন মহিলাকে ধর্ষিতা সাজিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি। এই ধরনের বেশ কিছু ঘটনা তো আমাদের মনে আছে। তো সেই মমতা ব্যানার্জি স্কুলের ছাত্র এরা, ন্যাচারালি এরা এখন সারা জীবন যেসব ধরনের পাপ করে এসছে ভাবছে এই ঘটনাটাও সেই রকম কিছু একটা। কিন্তু আসলে এই ঘটনাটার অভিঘাত গোটা বাংলার মানুষের মনে যেভাবে পড়েছে, একটা দুটো ভোটে কি হলো না হলো সে বিচার্য নয়, কিন্তু বাংলার মানুষ অভয়াকে, তিলোত্তমাকে মনে রাখবে, এবং কারা তাকে মেরেছিল জনতার আদালতে সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে। সেই কারণেই বোধহয় এই ধরনের বকবক। দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে তো মদন মিত্র বলছেন যে রাজনীতিতে দাঁড়াবেন কিন্তু দাঁড়ালে জিততে পারবেন না। ওটাই তো বলছি যে মদন মিত্ররা সারা জীবন এই ধরনের মুখ বন্ধ করা, টাকা দিয়ে বা অন্য কোনো ভাবে পারিতোষিক পাইয়ে এইসব করে গিয়েছেন সারা জীবন, এবং মিথ্যাকে সত্যি বলে চালানোর রাজনীতি মদন মিত্র, সৌগত রায়দের, দেবী দুর্গতি নাসিনী তিনি চালিয়ে গিয়েছেন সারা জীবন। আমি ওই জন্য বললাম তোমাকে যে ধর্ষিতা নন এমন মহিলাকে ধর্ষিতা সাজিয়ে মমতা ব্যানার্জি, আমার মনে আছে যেখানে যা মৃত্যু হচ্ছে, মমতা ব্যানার্জি সেই লাশ নিয়ে পারলে পরিবারের থেকে হাইজ্যাক করে এনে কলকাতা শহরে মিছিল করতে শুরু করতেন বামফ্রন্ট সরকারের শেষের দিকে। সবই হাইজ্যাক করার তাল। এই আরজি করের ঘটনাটিও হাইজ্যাক করতে চেয়েছিলেন, সাত তাড়াতাড়ি মরদেহ পুড়িয়ে দিয়ে নির্মল ঘোষদের দিয়ে, তারপরে নিজে নেমে পড়লেন উই ওয়ান্ট জাস্টিস বলে, কল্যাণ ব্যানার্জিকে নামিয়ে দিলেন, সেও বলছে উই ওয়ান্ট জাস্টিস আইনজীবীদের মধ্যে দাঁড়িয়ে। এগুলো আসলে আইওয়াশের জন্য, কিন্তু মানুষের সামনে প্রতিষ্ঠিত হলো এটা যে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি মমতা ব্যানার্জিদের সরাসরি বরাভয় নিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এ কেবলমাত্র একটা সিভিক ভলান্টিয়ারের অপরাধের বিষয় না, সেও অপরাধী হতেই পারে, কিন্তু শুধু সে নয়। সুতরাং এটা যখন বেআব্রু হয়ে গিয়েছে যে তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মদত সরাসরি জড়িত আছে, ফলত এখন মদন মিত্রদের এই মরিয়া চেষ্টা
অন্যের ঘাড়ে দোষ চাপানো, কখনো ডাক্তারদের ঘাড়ে, কখনো সিপিএম এর ঘাড়ে, কখনো অন্যান্য পিজিটি ইত্যাদি যারা আছে তাদের ঘাড়ে। কেন অভিনয় করেছে, কেন প্রতিবাদী শিল্পীরা গান গেয়েছেন, বা যারা সিনেমা করেন তারা কেন মিছিলে হেঁটেছেন, করবেন না কেন? তারা সবাই মানুষ, তারা ঠিক করেছেন, তারা বিবেকের ডাকে সাড়া দিয়ে নেমেছেন। এখন তাদের ভাতে মারার তাল চলছে, সমাজে চাপ তৈরি করার তাল চলছে। ওই জুনিয়র ডাক্তারের বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে আর এইসব লাগিয়ে দিয়েছে, আর ভাবছে যে তার সাথে সাথে তিলোত্তমার মা বাবাকে টানা আক্রমণ করে যাই, তাহলে পাবলিক পারসেপশন হয়তো চেঞ্জ করে দিতে পারবো। কিন্তু মানুষের আদালতে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে তিলোত্তমার মা বাবার সাথে অন্যায় হলো। এই যেভাবে যেভাবে সিবিআই ইডিকে ম্যানেজ করে, ইডি তো না, সিবিআই কে ম্যানেজ করে চার্জশিট দাখিল হলো না সময় মতো সুপ্রিম কোর্টে, শিয়ালদা কোর্টে, তাতে করে বোঝা যাচ্ছে যে দিদি মোদির সেটিং এর ফলে, বোঝাপড়ার ফলে আসলে তিলোত্তমার বিচারের বাণী আপাতত এখনো অবধি নীরবে নিভৃতেই কাঁধে যাতে তার বন্দোবস্ত করা হলো। সুতরাং সেইটা মানুষ বুঝে গেছেন ভেবে আরো নিষ্ফল আক্রোশে মদন মিত্ররা এইসব বলছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন নির্যাতিতার পরিবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন, সেখানে ফিরহাদ হাকিম একজন মেয়র হয়ে বলছেন তারা নাকি এখতিয়ারের বাইরে কথা বলছে। আমি তো আবার বলছি, তুমি লোক ধরে ধরে বলছো কেন? ফিরহাদ হাকিম, সৌগত রায়, আরো সব গন্ডা গন্ডা যারা সব আছে, সিনিয়র নেতা শোভনদেব চ্যাটার্জি থেকে শুরু করে, আর এই কলতলার ঝগড়াঝাড়া করে রোজ কুণাল ঘোষের মতো লোকেরা, এরা সব একসাথে মিলেমিশে, এই যে সব শিয়ালের একরা বলে বাংলায় একটা কথা আছে না, এটার কারণটা হচ্ছে এইটাই যে পাবলিক মাইন্ডে এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে যে তৃণমূল এবং তৃণমূলের সরকার, পুলিশ, তাদের চিকিৎসকরা, তাদের মদতে তিলোত্তমার ধর্ষণ ও খুন হয়েছে, কারণ তিলোত্তমা তৃণমূলের কোনো দুর্নীতি জেনে ফেলেছিলেন। এইটাকে চাপা দেওয়ার জন্য তৃণমূলের খুন, তৃণমূলের ধর্ষণ, তৃণমূলের যাবতীয় অপকর্ম এখন এটা এস্টাবলিশ হয়ে গেছে বলে এখন মরিয়া হয়ে পারসেপশন পাল্টানোর চেষ্টা, এইসব বলার চেষ্টা করছে, আলাদা আলাদা লোক আলাদা আলাদা ভাবে গালিগালাজ করার চেষ্টা করছে। আমি তো বললাম এখন শেষ এটাই পড়ে রইলো, কোন দিন পিসি বা ভাইপো এসে বলবেন আমরা কেউ কিছু করিনি। সেই আমাদের ছোটবেলায় এই ঘটনা, জেসিকা লালের ঘটনা জানো না, সিনেমা বেরোলো নো ওয়ান কিল্ড জেসিকা, সেই রকমই নো ওয়ান কিল্ড তিলোত্তমা, নো ওয়ান কিল্ড অভয়া। মমতা ব্যানার্জি একদিন মিডিয়ার সামনে এসে বলবেন যে অভয়ার মা বাবার জন্যই অভয়ার মৃত্যু হয়েছে, এইটুকুই খালি বাকি রইল। তার আগে অবধি যত রকম নির্লজ্জতার সীমা অতিক্রম করার ওরা করে ফেলেছে। এখন সুতরাং এটা এদের থেকে প্রত্যাশিত, আগেন এটা নিয়ে এত হইচই করার কিছু নেই। অভয়ার মা বাবা তারা তাদের মতো করে লড়ছেন, আমরা সমাজকর্মীরা, নাগরিক আন্দোলনের কর্মীরা, সাধারণ মানুষ সকলে তার লড়াইয়ের পাশে আছি। কিন্তু দাদা সেই জায়গায় দাঁড়িয়ে তো কুণাল ঘোষ বলেন বাম অতিবাম দ্বারা নাকি তিলোত্তমার বাবা মা প্রভাবিত হচ্ছে। আমি তো দেখলাম কে শতরূপদাই বোধহয় কোথায় বলেছে যে তিলোত্তমার মা বাবা তো না হয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন, কুণাল ঘোষ তো মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারই চেয়েছিলেন। তো সেই কুণাল ঘোষের কথা এখন এত জোর দিয়ে লাভ আছে, এত ইয়ে করে? এইগুলোর রিয়াকশনের পিছনে আমি অনুরোধ করব তোমরাও ছুটো না, আমাদেরকেও ছুটিও না। কুণাল ঘোষ কি বলে দিল বিকেলবেলা বসে, তার পিছন পিছন উনি কাকে কান নিয়ে গেল বলে ছুটতে হবে? আমরা রাজনীতি, কুণাল ঘোষের কথা প্রতিক্রিয়া দেবো বলে রাজনীতি করতে আসিনি। উনি বলেছেন ভালো কথা, ওনাকে বলতে তৃণমূল কংগ্রেস ওনাকে পোষে ওই জন্য, জেলের বাইরে বের করে ওনাকে রেখে দিয়েছে এইভাবে ওই জন্য, যাতে উনি এইসব কথা বলেন, বাজার গরম করেন। তৃণমূল যে পরিমাণ নির্লজ্জ কাজকর্ম করে, তা এ তো সবার পক্ষে সেগুলোকে ডিফেন্ড করা কঠিন। তৃণমূলের নির্লজ্জতাকে ডিফেন্ড করতে গেলে এমন কাউকে বের করতে হবে যে ইকুয়ালি নির্লজ্জ। ওই রকম একজন দুজন তিনজন লোক পেয়েছে, তারা রোজ বিকেলে বলে, তার পিছন পিছন আমাদের এত রিয়াক্ট করার কি আছে? আন্দোলন চলছে, অভয়ার আন্দোলন, অভয়ার মঞ্চ তৈরি হয়েছে, অভয় মঞ্চ। সাধারণ মানুষ আমরা সকলে তার পাশে আছি। আমরা রাজনৈতিক শক্তিগুলি নিজেদের মতো করে অভয়ার প্রশ্নটিকে, অভয়ার ন্যায় বিচারের প্রশ্নটিকে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটা একটা কিউমুলেটিভ এফেক্ট থাকবেই। দাদা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শুধু অভয়ের মা বাবা নয়, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও তারা বারংবার আক্রমণ করছে। কেউ মিথ্যাবাদী বলছেন, কেউ আর বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজনীতি করছে। তো বিকাশ ভট্টাচার্যের উপর গাত্রদাহ অনেকদিন ধরে। প্রথমত বিকাশ ভট্টাচার্য কালীঘাটের লোক, ছোট্ট থেকে একটি পরিবার এবং তাদের যাবতীয় কীর্তিকলাপ সবই জানেন, রেয়াত করেন না কাউকে। 2 নম্বর হলো বিকাশ ভট্টাচার্য বিভিন্ন রকম দুর্নীতির বিরুদ্ধে সব থেকে সোচ্চার যে মুখগুলি পশ্চিমবঙ্গে, তাদের মধ্যে একজন।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই চাকরির দুর্নীতি থেকে শুরু করে অসংখ্য দুর্নীতি প্রথম পর্দা ফাঁস করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাই তার উপর এত রাগ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ন্যায় বিচারের প্রশ্নে, অভয়ার ন্যায় বিচারের প্রশ্নে প্রথম দিন থেকে লড়ে যাচ্ছেন। যাদের এই যে রাসমণি রোডে দ্রোহের কার্নিভাল করতে দেবে না, অন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন আটকাবে, এই যে জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ, ওর বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে একটা ফলস অভিযোগ নিয়ে, বিকাশ ভট্টাচার্য প্রাচীরের মতো দাঁড়িয়ে পড়ছেন আদালতে। সুতরাং বিকাশ ভট্টাচার্যের উপর খুব রাগ। সেই রাগ থেকে এই ধরনের বিভিন্ন রকম কথা বিকাশদা তার লড়াই লড়ছেন, আমরা সকলে বিকাশদার পাশে আছি। তাহলে আমার শেষ প্রশ্ন, এই যদি এরম ভাবেই অভয়ের মা বাবাকে কটাক্ষ করতে থাকে কিংবা বিকাশ রঞ্জন বা মতিবাম বলে যাদের তারা সম্বোধন করছে, আপনারা যে মাইন্ডসেট নিয়ে এই অভয়ের ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছিলেন, আপনারা কি শেষ অবধি থাকবেন না এই আমরা কটাক্ষের শেষ মধ্যে দিয়ে আপনারা পিছিয়ে যাবেন? তুমি প্রশ্নটা করে ভাবো তো, আমাকে ঠিক প্রশ্ন করলে। আমরা চারটে চ্যাং ব্যাং কি বললো সেই জন্য পিছিয়ে যাব? প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই, দুষ্কৃতি দুর্নীতি নেক্সাস ভাঙার বিরুদ্ধে লড়াই। যারা আনিস খানকে খুন করেছিল, আমি মনে করিয়ে দিই, কারণ আনিস খান কতগুলো দুর্নীতি জেনে গিয়েছিল, পুলিশ দিয়ে একইভাবে খুন করা হয়েছিল। তারাই আরেক দফা ডাক্তার দিয়ে পুলিশ দিয়ে অভয়াকে খুন করলো। যারা বরুণ বিশ্বাসকে মেরেছিল, যারা সুদীপ্ত গুপ্তকে মেরেছিল, এই ধরনের অসংখ্য ঘটনায় একের পর এক মৃত্যুর ঘটনা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। দুর্নীতি দুষ্কৃতি নেক্সাস যারাই ভাঙতে চাইছে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলাকে বাঁচানোর লড়াই, এই লড়াইতে আমরা থাকবো। তিলোত্তমার মা বাবাকে পাশে নিয়ে থাকবো। আনিস খানের বাবা যেমন আমাদের সব মিটিং মিছিলে থাকেন, দেখো আমরাও থাকবো, তারাও থাকবেন, তোমরাও থাকো। সবাই মিলে তৃণমূলের হাত থেকে, বিজেপির হাত থেকে, অন্ধকারের হাত থেকে বাংলাকে বাঁচানোর লড়াই।